হাই বন্ধুরা, এখন আমাদের পশ্চিমবঙ্গে সেন্সাস শুরু হয়েছে। সেন্সাস মানে জনগণনা, ঠিক আছে? এখন জনগণনা আমাদের অনলাইনে হচ্ছে। অনলাইনে নিজেদেরকেই করতে হচ্ছে। 3-4টে সহজ স্টেপে মোবাইলেই নিজেরা বাড়িতে কীভাবে হলো অনলাইনে অ্যাপ্লাই করবা, ঠিক আছে? তারই সহজ পদ্ধতি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? চলো শুরু করা যাক ভিডিওটা। দেখো গাইস, প্রথমে আমাদের কোনো একটা ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে আমরা ক্রোম খুলবো, ঠিক আছে? ক্রোম খুলে সেখানে SE সেন্সাস census.gov.in খুলতে হবে ওয়েবসাইটটা, ঠিক আছে? ওয়েবসাইটটা দিয়ে প্রথমে যেটা আছে সেলফ এননাম্বারেশন HLO লগ ইন, ঠিক আছে? এখানে যেতে হবে। তোমার যেটা স্টেট, সেই স্টেটটা খুলতে হবে। আমার যেমন ওয়েস্ট বেঙ্গলে দিয়ে ওকে মারতে হবে। তোমার হেড, যে বাড়ির যে হেড, বাবা বা মা বা তুমি নিজেই, ঠিক আছে, তার নামটা এখানে দিতে হবে। ইমেল আইডি থাকলে ইমেল আইডি না থাকলেও ঠিক আছে। আমার নামটা লিখে নিলাম, দিয়ে ফোন নাম্বারটা লিখে নিলাম। দেখো এবার গেট ওটিপিতে ক্লিক করতে হবে। দেখো সাকসেসফুল হয়ে গেছে, মোবাইল নাম্বার ঠিক আছে। এবার ওটিপি যেটা আসবে সেটা তোমাকে এখানে দিতে হবে। দেখো আমি ওটিপিটা দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আমি কোন ভাষায় ফর্ম ফিল আপ করবো? বাংলা ভাষায়, ঠিক আছে। আবার এখানে ক্যাপচারটা দিয়ে দিতে হবে, দিয়ে ভেরিফাই করতে হবে। দেখো আমার হয়ে গেছে। এবার তোমার এখানে ওয়েস্ট বেঙ্গলের জেলার যেটা নাম সেটা দিয়ে দিতে হবে। দেখো এবার তোমার যে জেলাটা আছে, ঠিক আছে, সেই জেলাটা সিলেক্ট করে নিতে হবে, দিয়ে সঠিক পিন নাম্বারটা দিতে হবে। এবার অনুসন্ধানে গিয়ে সঠিক ম্যাপটা, তোমার বাড়িটা কোন জায়গায় সেইটা তোমাকে, হ্যাঁ, নিজের বাড়িটা সঠিকভাবে করার পরে, ঠিক আছে, এখানে অবস্থান নিশ্চিত করুন। করার পরে সেভ করুন এবং পরবর্তী জায়গায় নেক্সট এগিয়ে যান, দিয়ে ইয়েস করবেন, ঠিক আছে। তারপরে তারপরে কি আছে, এবার আপনার বাড়ির মেঝে প্রধানত কি মাটির, বাঁশের, পোড়া ইটের, পাথরের, সিমেন্টের, মোজাইক করা যেটা হবে আপনার সেটা অনুযায়ী দিয়ে দেবেন। সিমেন্ট হলে সিমেন্ট, মোজাইক হলে মোজাইক। তারপরে বলছে দেয়ালটা কিসের? দেয়াল প্লাস্টিক, পলিথিনের, মাটির, কাঠের, গাঁথনি করা পাথরের, পোড়া ইটের, সব কংক্রিটের, সব কিছু আছে। এবার আপনার যেটা সঠিক হবে সেই অনুযায়ী দিয়ে দেবেন। হুম। তারপরে তারপর বলছে গৃহের ছাদ প্রধানত কীরকম? ছাদটা কিসের আপনার? ঘাস, খড়, বাঁশ, কাঠ, মাটির, প্লাস্টিক, পলিথিনের, হাতে তৈরি, টালির, মেশিনে, স্লেট পাথরের, কংক্রিটের, অন্যান্য যেটা আপনার হবে, ঠিক আছে। যদি সিমেন্টের হয় সিমেন্টের, পাথরের হলে পাথরের, ঠিক আছে, অ্যাডবেস্টারের হলে অ্যাডবেস্টারের, যেটা হবে আপনার, ঠিক আছে, সেটা আপনি ক্লিক করবেন। তারপরে বলছে গৃহের বর্তমান অবস্থা, আপনার বাড়িটা কেমন, ভালো, বাসযোগ্য না ক্ষতিকারক? এখানে বাসযোগ্য করবেন। তারপরে সেভ অ্যান্ড নেক্সট, ঠিক আছে। তারপরে আসছে পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের সংখ্যা, মোট হবে। পরিবারের প্রধান কি পুরুষ না মহিলা সেটা লিখতে হবে। হ্যাঁ, এবার আপনার পরিবারে মানে আপনার পরিবার প্রধান যে সে তপশিলি জাতি, তপশিলি উপজাতি বা অন্যান্য যেটাই হোক সেটা লিখতে হবে, ঠিক আছে। ঠিকানার বিবরণ, আপনার বাড়িটা কি নিজের নাকি ভাড়া? ভাড়া, অন্যত্র নিজের বাড়ি আছে, ভাড়া থাকেন কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছেন, বা ভাড়া থাকেন অন্যত্র নিজের বাড়ি নেই, ঠিক আছে, বা অন্যান্য যে কোনো একটা। আপনার যেটা হবে নিজের বাড়ি হলে নিজের, ঠিক আছে। বসবাসে ঘরের সংখ্যা, আপনার বাড়িতে কটা ঘর আছে, ঠিক আছে, সেটা লিখতে হবে। 4টে হোক, 5টা হোক, 6টা হোক, সেটা লিখতে হবে। হুম। তারপরে
পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা। এবার আপনার বাড়িতে যদি যে মানে প্রধান আছে সে তো যদি বিবাহিত হয় সে বিবাহিত, তারপরে যদি আরও আপনার ছেলে মেয়ে বা কাউ যদি বিবাহিত থাকে তাহলে একটা দুটো দম্পতি, ঠিক আছে। যদি একজনের বাড়িতে বিয়ে হয়ে থাকে তাহলে একটাই দম্পতি, ঠিক আছে। সেটা লিখে আপনাকে সাবমিট করতে হবে এটা। এবার এবার নেক্সট পরবর্তী জায়গায় যেতে হবে এবং ইয়েস করে চলে যেতে হবে, ঠিক আছে। মোট 6টা স্টেপ আছে, 4টে স্টেপ হয়েছে। এবার আপনার পানীয় জলের উৎস কোনটা? পানীয় জলের উৎসটা কি? পানীয় জলের উৎস কোথায়, মানে দূর থেকে আনতে হয় বা আপনার বাড়ির আশেপাশে আছে না আপনার বাড়ির মধ্যেই আছে, ঠিক আছে। এবার আলোর উৎস, আলো আপনি মানে বিদ্যুৎ কারেন্টে চলে, কেরোসিনের আলোয় থাকেন আপনি, বা সৌর বিদ্যুৎ সহ আপনার সোলার প্যানেল লাগানো আছে, যে কোনো যেটা আপনার হবে, ঠিক আছে। আশা করি বিদ্যুৎ আছে আপনাদের, ঠিক আছে। শৌচালয়, এবার শৌচালয় কী করবেন? কেবলমাত্র পরিবারে ব্যবহার করার জন্য, অন্য পরিবারের সাথে যৌথভাবে, সর্বসাধারণের জন্য শৌচালয় বা না। আচ্ছা, না আমি বলে দিই, যদি আপনার শৌচালয় থাকে সেটা কি আপনার পার্সোনাল, মানে আপনার পরিবারটাই ব্যবহার করে, কিংবা আপনি কি মানে 4টে পরিবার মিলে এক জায়গায় করেন, বা মানে পাবলিক টয়লেটে আপনি করেন, ঠিক আছে। যেটা আপনার হবে সেটা আপনি লিখবেন, বা যদি না হয় তাহলে খোলা জায়গায় আপনি করেন, সেটা টিক মারতে হবে, ঠিক আছে। শৌচালয়ের ধরন, নলবাহিত পয়ঃপ্রণালী, সেফটি ট্যাঙ্ক আছে, বা অন্যান্য পায়খানার যেটা হয়ে থাকে, ঠিক আছে। এবার আপনার যেটা থাকবে সেটা আপনি দেবেন। তারপর এবার আপনার খাটা পায়খানা যদি হয় তাহলে খাটা পায়খানা কীরকম, ঠিক আছে। মানুষের দ্বারা ব্যবহৃত মল বা পশু দ্বারা ব্যবহৃত মল, যেটা আপনার হবে সেটা আপনি দেবেন, ঠিক আছে। বজ্র জলের নিকাশি কার সাথে যুক্ত, ঠিক আছে। যদি ড্রেন থাকে তো ভালো, আর না থাকলে খোলা বা কোনোটি নেই সেটা আপনি দিতে পারেন, ঠিক আছে। ঢাকা নর্দমা থাকলে ঢাকা, আর খোলা নর্দমা থাকলে খোলা নর্দমা। বাড়ির মধ্যে যদি স্নানাগার থাকে, বলছে স্নানের ব্যবস্থা করার যদি থাকে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। আর যদি হ্যাঁ হয় তাহলে স্নানের ঘর ছাদবিহীন না ছাদযুক্ত সেটা লিখতে হবে, মানে সেটা টিক মারতে হবে। এবার রান্নাঘরে আপনার কি, রান্নাঘরে এলপিজি বা গ্যাস যদি থেকে থাকে তাহলে গ্যাস সংযোগ দিতে হবে, আর যদি না থেকে থাকে তাহলে গ্যাস সংযোগবিহীন দিতে হবে, ঠিক আছে। বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, মানে রান্নাঘর নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে। ঠিক আছে, যাদের রান্নাঘর নেই তাদের রান্নাঘর নেই, ঠিক আছে। আর যাদের রান্নাঘর আছে এবং এলপিজি গ্যাস আছে তাদের প্রথম অপশান দেবেন, ঠিক আছে। অপশানগুলো আপনারা দেখে দেখে দেবেন, আপনাদের যেরম যেরম ব্যবস্থা সেরম দেবেন, ঠিক আছে। খোলা জায়গায় রান্না করেন, ঠিক আছে, বা রান্না হয় না এরকম যদি থাকে তা সেটাও দেবেন। আপনার রান্না যে হয় সেটা কিসে, মানে জ্বালানি কিসের সেটার ওপর বলেছে। জ্বালানি কাঠের জ্বালানি আপনার সর্ষের পরিত্যক্ত অংশ দিয়ে, ঠিক আছে। ঘুঁটে, কয়লা, লিগনাইট, কাঠকয়লা, কেরোসিন, রান্নার গ্যাস, বিদ্যুৎ, জৈব সার, মানে আপনি এবার যেটাই এলিজিবল সেটাই দেবেন। আপনার যদি গ্যাস থাকে তাহলে গ্যাস, আপনি যদি কাঠে রান্না করেন কাঠে, কয়লায় যদি রান্না করেন কয়লায়, ঠিক আছে। তাহলে সেভ আর নেক্সট করে দেবেন, ইয়েস করে দেবেন, ঠিক আছে। এবার আপনার কাছে যদি মানে রেডিও বা কিছু থেকে থাকে, ঠিক আছে, মোবাইল বা স্মার্টফোন যদি থাকে তাহলে ইয়েস লিখবেন, আর যদি কিছুই না থেকে থাকে তাহলে তো হবেই না, থাকতেই হবে কিছু না কিছু। টেলিভিশন যদি থাকে, হ্যাঁ, তাহলে টেলিভিশনে কি আপনি বিনামূল্যে দূরদর্শন দেখেন, ডি ডিটিএইচ আছে বা ডিশ অ্যান্টেনা আছে, কেবল সংযোগ আছে, ঠিক আছে, বা অন্যান্য কেবিল সংযোগ আছে, বা অন্যান্য কিছু আছে, যা যা আপনার আছে সেটা আপনি দিয়ে দেবেন। আর যদি না থাকে তাহলে না দিয়ে দেবেন। ইন্টারনেটের উপলব্ধি, ইন্টারনেট আপনার যদি থেকে থাকে ইন্টারনেট, তাহলে ল্যাপটপে, কম্পিউটারে, মোবাইল ফোনে কোন জায়গায় ইন্টারনেট আছে আপনাকে সেটা দিতে হবে। আপনার বাড়িতে যদি ল্যাপটপ বা কম্পিউটার থেকে থাকে, হ্যাঁ বা না সেই হিসেবে দেবেন। টেলিফোন যদি থাকে, আপনার কাছে যদি ল্যান্ডলাইন থাকে তাহলে হ্যাঁ দিয়ে শুধু টেলিফোন, আর যদি না থাকে তাহলে স্মার্টফোন দিয়ে দেবেন, আর যদি উভয় থাকে তাহলে উভয় দিয়ে দেবেন। এবার আপনার বাড়িতে সাইকেল, স্কুটি বা মোটর সাইকেল আছে কি না, ঠিক আছে। যদি দুটোই থাকে, সাইকেল, স্কুটার, মোটর সাইকেল, ঠিক আছে, মপেড যদি থাকে, ঠিক আছে। আর যদি সাইকেল আর মোটর সাইকেল দুটোই থাকে তাহলে দুটোই দেবেন, ঠিক আছে। এবার
চার চাকা যদি বাড়িতে থাকে বা জিপ যদি থাকে তাহলে সেটা দেবেন। পরিবারের প্রধান কোন খাদ্যশস্য খায়, আপনারা কি খান, গম খান, ধান খান, জোয়ার খান, বাজরা খান, ভুট্টা খান, অন্যান্য খান, আপনি যেটা যেটা সুবিধা সেটা আপনি দেবেন, ঠিক আছে। এবার আপনার এখানে মোবাইল নাম্বার থাকবে, তারপরে নেক্সট অ্যান্ড সেভ। এবার আপনার পুরো ইয়েটা চলে আসবে, ঠিক আছে। এখানে আপনি পুরোটা চেক করে নেবেন, চেক করে নেওয়ার পরে আপনি নিশ্চিত করুন এবং পুরো সাবমিট করে দিন। প্রথমে আপনাদের আগে এখানে এই যে ড্রাফট, এই যে টিক চিহ্নটা আসছে এটা আগে করবেন, ড্রাফট অ্যান্ড সেভ, তারপরে নিশ্চিত করবেন, তারপরে করার পরে একটা নাম্বার দেবে, সেটাকে আপনি সেভ করে রাখবেন, ব্যাস। ওটা হলো আপনার বাড়িতে গেছে ভেরিফিকেশনের জন্য, তখন ওই নাম্বারটা দেবেন, অতি সহজেই হয়ে যাবে। গাইস, তাহলে এরমভাবে তোমরা অতি সহজেই নিজে বাড়ি বসে, ঠিক আছে, অনলাইনে অ্যাপ্লিকেশন করে দিতে পারবা। আর বাড়িতে যখন ভেরিফিকেশন করতে আসবে তখন ওই নাম্বারটা দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই এই জিনিসটা দেখতে পায় এবং নিজের বাড়িতেই করতে পারে। থ্যাংক ইউ সবাইকে।